কক্সবাজার এখন পর্যটন ভরা মৌসুম না হলেও কিছু ভিন্ন রুচির পর্যটকের আনাগোনা দেখা যাচ্ছে, যারা নিরিবিলি এবং ব্যস্ততাহীন পরিবেশ পছন্দ করে। তাদের জন্য এই সময়টা আদর্শ। আমি এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজারের যে দীর্ঘতম সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্ট থেকে। শুধু সুগন্ধা পয়েন্টই নয়, কক্সবাজারের লাবণী, কলাতলি, হিমছড়ি, পাতুয়ার টেক সহ সবখানেই পর্যটকের উপস্থিতি লক্ষণীয়। আর এই পর্যটকদের মূল আকর্ষণ হচ্ছে সমুদ্র সৈকত। দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন সমুদ্রের নীল জলরাশি স্পর্শ করতে, আর তারা বিশ্বাস করেন যে সমুদ্রের ঢেউ তাদের সব দুঃখ গ্লানি ধুয়ে মুছে দিবে। সমুদ্রের পানিতে গোসল করে তারা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক। ট্যুরিস্ট পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে সবাই নিরাপদে ভ্রমণ শেষে বাড়ি ফিরতে পারে। তবে অনেক পর্যটকই ঝুঁকির মুখে পড়েন। সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হওয়া, হারিয়ে যাওয়ার মতো প্রায় ঘটনা ঘটে থাকে। আমরা এখন সিসেফ লাইফগার্ডের সাথে কথা বলে জানতে চাইবো তারা ঝুঁকিপূর্ণ গোসলে না যাওয়ার জন্য কতটুকু কি করছে এবং পর্যটকরা কি তাদের নির্দেশনা মানছেন কিনা। মূলত হচ্ছে গিয়ে এখন সাগর একটু উত্তাল, সন্ধ্যাবেলা হচ্ছে গিয়ে বাতাসের গতিটা একটু বেশি। তো আগত যারা পর্যটক আমরা তাদেরকে হচ্ছে গিয়ে প্রতিনিয়ত মাইকে এবং হুইসেলের মাধ্যমে তাদেরকে বিপদগ্রস্ত যে এলাকাটা রয়েছে বা জায়গাটি রয়েছে সেটি সম্পর্কে তাদেরকে অবগত করতেছে। এখন মাঝখানে যে ক্যানল এবং গুপ্তকালটি সৃষ্টি হয়েছে সেটা পার হয়ে তারা যখন গভীর পানিতে চলে যায় তখন আবার পুনরায় কিনারে আসতে তারা বিপদে পড়ে যায়। মূলত আমরা 3টা পয়েন্টে কাজ করতেছি, কলাতলি, সুগন্ধা এবং লাবণী। তো সকাল 7টা থেকে সূর্য অস্ত পর্যন্ত যাতে কোনো ধরনের পর্যটক কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয়। মূলত অনেকে আছে আমাদের নির্দেশনা মানে, অনেকে হচ্ছে মানতে রাজি থাকে না। আমরা সিসেফ লাইফগার্ডের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা পর্যটকদের নিরাপত্তার জন্য কাজ করলেও পর্যটকরা কিন্তু সেই নির্দেশনা মেনে চলছে না। তো এই ছিল কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা এবং ভবন বিষয়ক সর্বশেষ তথ্য। এ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি তাসনিমা নীলিমা, CCN।